বিয়ের আগে কোনো মেয়েই শ্বশুরবাড়িতে আসার আগে ভাবে না যে শ্বশুরবাড়ি গিয়ে আমার আলাদা সংসার হবে, আলাদা খাবো, আলাদা পরবো। যাই হোক, এই ব্যাপার নিয়ে আমি তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আমরা বেশ ভালো আছি। তো যাই হোক, আজকে আমি অনেকটাই সকালে উঠে পড়েছিলাম, মানে বেশিরভাগ দিন আমার শাশুড়ি মাই সকালে ওঠে। যেহেতু আমি এখন একটু সকালে উঠে এক্সারসাইজ করা স্টার্ট করে দিয়েছি, ওই জন্য একটু কদিন ধরে সকালে উঠি। আবার হ্যাঁ, যেদিন একটু গরম ওয়েদার পড়ে সেদিন কিন্তু উঠি না, আসলে গরমটা আমার না সহ্য হয় না। এত গরম, আর বোঝোই তো একটু হেলদি মানুষ হলে গরমটা একটু বেশি লাগবেই। যাই হোক, আজকে উঠে পড়েছি সকাল 6টায়। আর তোমাদের দাদাভাই উঠে পড়েছে, আসলে তোমাদের দাদাভাই ওঠার আগেই উঠেছি। আর উঠে আমি একটু ঘর উঠান মোঠান সব ঝাঁট দিয়ে নিচ্ছিলাম। আর তারপরে সব কিছু ক্লিন করে আমি এখানে তারপরে কয়েকটা জামা কাপড় ধুয়ে নিলাম। তারপরে এখন একটু চাল টাল ধুয়ে ভাত বসিয়ে দেবো, চাল টাল ধুয়ে রেখে দেবো, পরে ভাত বসিয়ে দেবো। কারণ হচ্ছে মানে আমার তোমাদের দাদাভাই আর কি, সে আজকে একটু বলেছে সকালে খেতে আসবে। কালকে রাতে যেহেতু সে কিছুই খায়নি, ওই জন্য একটু খিদে লেগে গেছে, তাই ভেবেছি সকাল সকালে ভাতটা বসিয়ে দেবো। আর ভাতটা বসিয়ে ততক্ষণ আমি এক্সারসাইজ করে নেবো। যাই হোক, যে কথাটা আমি বলছিলাম, কোনো মেয়েরাই সংসারে মানে বিয়ের পরে, বিয়ের আগে কোনো দিনই কোনো মেয়েরা ভেবে আসে না যে আমার আলাদা সংসার হবে, আলাদা খাবো, আলাদা পড়বো। এরকমটা কি বলতো, বিয়ের পরে মেয়েদেরকে বোঝানো হয়, মেয়েদেরকে শেখানো হয়, মেয়েদেরকে দেখিয়ে দেওয়া হয়। কারণ একটা মেয়ে কোনো দিনই এটা ভেবে আসে না, তারা বাবার বাড়িতে যেরকমভাবে মানুষ হয় কোনো দিনই এইরকম একটা মেয়ে ভেবে আসে না। কারণ যেরকম তুমি তোমার বৌমার সাথে ব্যবহার করবে, তুমি তো সেই রকমই ব্যবহারটা পাবে, তাই না? কি কথাগুলো খারাপ লাগছে জানি, এই কথাগুলো শুনে অনেকের গায়ে ছ্যাঁকা লাগবে। আসলে আমার ভিডিও দেখে রিসেন্ট দেখতে পাচ্ছি অনেকের গায়ে ছ্যাঁকা লাগে, অনেকে আলোচনা করে। তোমরা আলোচনা করো, যা খুশি করে বেড়াও, আমার কিচ্ছু যায় আসে না। আমার সবসময় যেটা মনে হয়, আমি আশেপাশে যেটা দেখি, আমি সোশ্যাল মিডিয়ায় যেটা দেখি, সোশ্যাল মিডিয়ার কথা আমি বাদ দিলাম, আমি বাস্তব জীবনে যেগুলো দেখছি, শিখছি, লোকের বাড়িতে বলছি, আশেপাশে যেগুলো আমি দেখছি থেকে শিখছি, সেগুলো আমি শেয়ার করছি। এবার কারো যদি ছ্যাঁকা লাগে, আমার কিচ্ছু করার নেই। ওই জন্যই বলছি, তুমি তোমার বৌমার সাথে যে ব্যবহারটা করবে, তুমি ভবিষ্যতে সেই রকম ব্যবহারটাই পাবে। কারণ একটা কথা মাথায় রাখবে, বিয়ের আগে কোনোদিনই সেই রকম ভাবনা চিন্তা মেয়েরা করে আসে না। আমি সবসময় নিজের বুদ্ধি দিয়ে কথা বলি, কারণ আমার যেটা মনে হয়, মেয়েরা বিয়ের আগে সব মেয়েরাই ভাবে যে আমার একটা সংসার হবে, আমার শ্বশুর শাশুড়ি সবাই থাকবে, সবাইকে নিয়ে আনন্দে ফুর্তিতে চলবো। এবার হ্যাঁ, কীরকম হয় বলো তো, বিয়ের পরে যদি একটা কিছু, যেমন তুমি মেয়েকে একটা জিনিস দিতে পারো, বৌমাকে একটা জিনিস দিতে পারো না। হ্যাঁ, এবার বলবে কে দেয় না? তোমার শাশুড়ি দেয় না? হ্যাঁ, আমার শাশুড়ি আমাকে অবশ্যই দেয়, কেন দেবে না? অনেকে আছে বৌমাকে কিছু দিলে ঝামেলা করে বরের সাথে, ছেলের সাথে, হ্যাঁ তুই তোর বউকে এত দিস। হ্যাঁ, শ্বশুর কিছু দিলে বলে তুমি তোমার বৌমার জন্য আনছো, আমার জন্য আনবে। হ্যাঁ, এরকম অনেক ফ্যামিলিতেই আছে। এবার অনেকে আছে এরকম থাকলেও কেউ শেয়ার করতে সাহস পায় না, এইটাই সত্যি কথা। আর এই জন্যই শাশুড়ি বৌমার মধ্যে মিল কোনো দিনই থাকে না। আমি সব শাশুড়িদের একটা কথাই বলবো, বৌমাকে সবসময় নিজের মেয়ের মতো করে দেখবে। হ্যাঁ জানি, মেয়েরা বাবার বাড়িতে গেলে কাজ করতে চায় না, কারণ তারা কোনো দিন বিয়ের আগে কাজ করেই নি। কিন্তু বৌমারা শ্বশুরবাড়িতে কোনো দিনই বেকার বসে খায় না। আজ পর্যন্ত শুনেছো কোনো বৌমা বাবার শ্বশুর বাড়িতে বসে বেকার খায়? কোনো দিনই খায় না। আসলে শ্বশুরবাড়ি এমন একটা জায়গা না, মেয়ে যদি তোমার একটুখানি কাজ করে, সেই মেয়ের অনেক প্রশংসা করা হয়। আর বৌমা যদি সারাদিন খেটেও মরে যায়, তবুও বৌমার নাম করা হয় না। হ্যাঁ, এটা আমি সবার ক্ষেত্রে বলছি। এবার অনেকে আবার বলতে আসবে, হ্যাঁ তোমার কি সুখ নেই, তুমি এইসব কথা বলে বেড়াচ্ছ। আমার সুখ অবশ্যই আছে। ওই যে বললাম, আমি সবসময় নিজেরটা বলি না, আমি যেটা দেখি আমি সবসময় সেইটা বলার চেষ্টা করি, ঠিক আছে? আর জানো তো কী বলো তো, আমি না সবসময় মিথ্যে কথা বলতে পারি না, জানো তো। তো যাই হোক, অনেক কথা বলার পরে একটা কথাই বলবো, শাশুড়ি তখনই, শাশুড়ির সাথে বৌমারা তখনই খারাপ ব্যবহার করে যখন শাশুড়িরা বৌমার সাথে খারাপ ব্যবহার করে। কারণ বিয়ের পরে কিছু কিছু শাশুড়িরা বৌমাদের অনেক ভালোবাসে, আবার কিছু কিছু শাশুড়িরা, কিছু কিছু বৌমারা তো এমনিতেই ব্যতিক্রম হয়। অনেক বৌমারা আছে দেখি বিয়ের আগে বলে মা মা মা, বিয়ের পরে শাশুড়িকে মাই বলতে ভুলে যায়। বলে হ্যাঁ পরের মা কেন, আমার মা হবে। একটু কোনো কথা শোনালেই হ্যাঁ আমার মা হবে না। না গো, সব দিকে ম্যানেজ করে নিতে হয়। পরের সংসার যদি করতে চাও, একসাথে যদি চলতে হয়, তাহলে অবশ্যই সব দিকেই ম্যানেজ করে নিয়েই চলতে হবে। পরের বাড়ির সংসার, ঠিক আছে? আর শাশুড়িদের যদি বলতে হয়, তাহলে শাশুড়িও নিজের সংসার কোনো দিনই একটা বৌমার হাতে হুট করে ছাড়তে পারে না। হ্যাঁ, এবার অনেক ভালো মনের বড় শাশুড়ি হলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু বেশিরভাগ শাশুড়িরা ছাড়তে পারে না। কি বলতো, তারাও ভাবে সংসারটা অনেক কষ্ট করে গুছিয়েছি, এবার যদি একটু এলোমেলো হয় তারা তো কথা শোনাবেই। এমনকি তুমি যখন শাশুড়ি হবে, হ্যাঁ তখন সেও কিন্তু কথা শোনাবে, তাই না? যাই হোক, এমনটা কিন্তু হতেই থাকে।
যাই হোক, অনেক কথা বলতে বলতে সে একটা কথাই বলবো, সবাই যদি নিজেদের মধ্যে ম্যানেজ করে নিতে পারে তাহলে সংসারে কোনোদিনই অশান্তি হয় না। তবে হ্যাঁ, ব্যতিক্রম একটু একটু তো হবেই। এবার যদি বলি যে হ্যাঁ এ বেশি বোঝে, এ বেশি বোঝে, হ্যাঁ অনেকেই বেশি বোঝে, অনেক বৌমারা বেশি বোঝে, অনেক শাশুড়িরাও বেশি বোঝে। সবার কথা বলছি না, কিছু কিছু ফ্যামিলির কথা বলছি। যাই হোক, অনেক কথা বলতে বলতে আমার ওদিকে সকালে রান্নাবান্না খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে আমি এখানে দুপুরবেলা বলতে এখন তোমার বাজে 11টা, মানে দুপুর হতে হতে যায় আর কি। তো 11টা দুপুরই হয়ে গেছে। তো 11টার সময় আমি এই যে চিকেন ধুয়ে নিচ্ছি। তোমাদের দাদাভাই কী করেছে জানো তো, মানে অল্প কিছু তো হাতের মধ্যে ওঠেই না কোনো দিন। বাজারের হাত যে বেচারার এত বড়, কি বলবো তোমাদের। সে চিকেন নিয়ে এসেছে, চিকেন নিয়েছে কতটা জানো, সেই চিকেনটা এখন রান্না করব। সেই মহারাজের নাকি আবার দুপুরবেলা চিকেন খেতে ইচ্ছা করে না, মানে দুপুরবেলা কোনো মাংস টাংস ভালো লাগে না, রাতেবেলা ভালো লাগে। তারপরে আমি বলেছি চিকেন যদি আনো মেটের স্টমাক একটু বেশি করে আনবে, কারণ তোমাদের দাদাভাই মেটের স্টমাক ভীষণ ভালোবাসে। এমনকি আমার শ্বশুর বাড়িতে সবাই মেটের স্টমাক খেতে ভালোবাসে। শুধুমাত্র আমি মেটে খাই না, কিন্তু স্টমাক, গলা এগুলো আমার বেশ ভালো লাগে, পায়ে ঠ্যাং এসব বেশ ভালো লাগে। যাই হোক, ওই জন্য মেটের স্টমাক নিয়ে এসছে। ওইখানে 750 মতো মেটের স্টমাক আছে, তো সেটা রেখে দিতে বলেছে। আর এই দেখো 1.5 কেজি মতো চিকেন নিয়ে এসেছে, তো সেই চিকেনটা এখন দুপুরে রান্না করছি। ওটা বলেছে রাত্রেবেলা রান্না করার জন্য। আর ওইটা আমি ধুয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি লেবু টেবু মেখে, কারণ মেটের একটা আলাদা গন্ধ থাকে না, ওই গন্ধটার জন্য আমার আরও বিচ্ছিরি লাগে। তারপরে মেটে আমার সহ্যই হয় না সত্যি কথা বলতে। তো তারপরে যাই হোক, এখানে তরকারি রান্না হয়ে গেছে। আর রান্না টান্না করে আমি সবার জন্য বাটিতে বেরিয়ে রাখছিলাম। এটা হচ্ছে মানে চিকেন রান্না করলে আমি সবসময় বাটিতে করেই সবাইকে বেরিয়ে দিই, ছোটো বড় সবার জন্যই। কারণ আমি ভাবি এই কার পাতে বেশি পড়ে যাবে, কার পাতে অল্প পড়ে যাবে। আমি এরকম মানে বিয়ের পর থেকে তো আমিই রান্নাবান্নার দায়িত্বে আছি। আমার শাশুড়ি মা সত্যি কথা বলতে আমাকে রান্নাবান্নার দায়িত্বে বিয়ের পর থেকে দিয়ে দিয়েছে। তারপর রান্নাবান্না বলো, একে খেতে দেওয়া বলো, ওকে খেতে দেওয়া বলো, সব দায়িত্ব আমার কাছেই থাকে। তো ওই জন্য, আর এমনি তো আমার না অন্য রান্নাটা বেশি একটা পছন্দ হয় না, সবসময় আমার নিজের রান্নাটাই বেশি ভালো লাগে। এবার বলতে পারো হ্যাঁ এটা আবার বেশি বলে ফেললে, কিন্তু হ্যাঁ আমার ননদের রান্নাগুলো আবার বেশ ভালো লাগে। আমার ননদদের রান্না, আমার বড় ননদ ছোটো ননদ এরা বেশ ভালোই রান্না করে, এদের রান্নাগুলো তো আমার বেশ ভালোই খেতে লাগে। আমি মাঝে মাঝে এমন হয় সকালে ভাত রান্না করেছে, ননদের ঘর থেকে তরকারি এনে খেয়ে নিয়েছি। আসলে মানে আমার বড় ননদের হাতের রান্নাও খুব ভালো, তবে হ্যাঁ আমার হাতের রান্নাটাও আমি সবসময় খেতেই ভালোবাসি। এবার ওই যে একটা ব্যাপার আছে না, নিজের সংসারটা কেউ কারো হাতে ছাড়তে চায় না, ওইটাই ব্যাপার। মানে বিয়ে হয়েছে আজকে 8 সাড়ে 8 বছর হতে যায়, সংসার তো নিজের হয়েই গেছে, তাই না বলো। এবার হ্যাঁ শাশুড়ির সাথে ঝামেলা লাগলে হয়তো শাশুড়ি বলতেই পারে এটা আমার সংসার, কিন্তু হ্যাঁ সংসারটা কিন্তু আমারও কিছুটা, জানো তো। হয়তো সংসারে আমি এখনও কিছুই করে উঠতে পারিনি, তবে হ্যাঁ সংসারটা তো গুছিয়ে করছি, তাই না বলো। যাই হোক, অনেক কথা বলার পরে এদিকে আমি বাসনগুলো সব ধুয়ে নিচ্ছিলাম। আর অনেকটা মানে কি বলবো, অনেকটা তোমার বেলা হয়ে গেছে। এখন স্নান করে তারপরে খাওয়া দাওয়া করে যে সন্ধ্যাবেলা আবার চলে এসেছি। তখন অল্প লেবু মেখে রেখেছিলাম জন্য তোমাদের দাদাভাই বলল ওইটুকু লেবু মাখলে হবে না, গোটা একটা লেবু মেখে রাখো। ওই জন্য গোটা একটা লেবু আবার মেখে রাখছি। মানে কি বলবো, কর্তামশাই যেটা বলবে সেটা তো শুনতেই হবে। জানি না কে কতটা শোনে, তবে হ্যাঁ আমি কিন্তু আমার হাজব্যান্ডকে প্রচুর রেসপেক্ট করি, আর তার কথা আমি সবসময় শোনার চেষ্টাও করি, আর সেও সবসময় আমার কথাটাও শোনার অনেকটাই চেষ্টা করে। যাই হোক, এই যে সন্ধ্যাবেলা আমার শাশুড়ি মাও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, আর এইরকম জামাকাপড়গুলো সব তুলে নিচ্ছিলাম। আর সত্যি কথা বলতে এত গরম পড়েছে আজকে, মানে কি বলবো তোমাদের, কিছু বলার নেই। ভীষণ গরম পড়েছে জানো তো। আর এই গরমে না রান্না বান্না করা বলো, খাওয়া দাওয়া বলো, খুব কষ্ট জানো তো, ভীষণ কষ্ট লাগে। যাই হোক, জামা কাপড়গুলো আমি এখানে এক এক করে ভাঁজ করে রাখছিলাম, কারণ রাতেবেলা আমার আবার তাড়াতাড়ি রান্না করতে হবে। আবার এদিকে আমার মা গেছে একটু ডাক্তার দেখাতে, মাও আসবে, ওই জন্য ভাবলাম তাহলে তাড়াতাড়ি একটু রান্না করে নিই, কারণ মা চলে আসলে আমার মা যদি একটুখানি আগে দুপুরে রান্না করেছিলাম চিকেন, সেটা অবশ্য মার জন্য উঠিয়ে রেখে দিয়েছি। তবু রাতবেলা মেটে স্টমাক করবো, ভাবলাম একটু মাকেও দেবো, তাহলে তাড়াতাড়ি রান্না বসিয়ে দেয়। এদিকে দেখো আমি ভাতটাও করে নিয়েছি, আর এই দেখো আলুটা এখন ভাজা বসিয়ে দিয়েছি। আর বাবাইকেও তাড়াতাড়ি একটু পড়াশোনা করিয়ে নিলাম, কারণ একটা দিন যদি না পড়াতে বসাই পরের দিন আর বসতেই চায় না জানো তো, ওই জন্য বাবাইকেও পড়াতে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি। আর কি বলো তো, এত গরম পড়েছে, রান্না করা ভীষণ চাপের হয়ে যায়। যাই হোক, তবুও রান্না করতে হচ্ছে। আর এমনিতেও না আমার রান্না করতে ভীষণ ভালো লাগে। আসলে এখন খাওয়ার ব্যাপারটা এত টেস্টি বুঝে গেছি, নিজে রান্না করি, নিজেই সারাক্ষণ খাই, গান্ডে পিন্ডে গিলে খাই। তো কি করব বলো, ওর জন্যই তো এত মোটা হয়ে যাচ্ছে, তাই না।
যাই হোক, এই যে দেখো আমার মশলা টশলা সব কষানো হয়ে গেছে। এখন আমি তোমার ওই মেটের স্টমাকটা করবো মাখা মাখা করে। আর সত্যি কথা বলতে মেটের স্টমাক তরকারিটাও না বেশ ভালো লাগে জানো তো। আর আজকে হচ্ছে রবিবার, তো ভিডিওটা জানি না কবে পোস্ট করতে পারবো, তো আজকে আমি এডিটিং করেই রাখছি। আর এই দেখো আমার কষানো অনেকটা হয়েও গেছে, আর ওদিকে মাও চলে এসেছে। এখন মাকেও একটু খেতে দিয়ে দেবো তাড়াতাড়ি। আর যেহেতু মা অনেক দূরে ডাক্তার দেখাতে গেছিলো, তো মায়ের প্রচুর পায়ে ব্যথা। তবুও সংসারে চাষিবাসি বোঝোই তো, চাষবাসের মধ্যে কত কষ্ট। তবুও ডাক্তার বলে রেস্টে থাকতে, ওই জন্য মা তো রেস্টে থাকতেই পারে না, এত কাজের চাপ সংসারে বোঝোই তো। আর তারপর এদিকে শাশুড়ি মাকে দিয়ে দিয়েছি আটা চালার জন্য। এই দেখো এর আগে আটাগুলোতে আবার পোকা হয়ে গেছে। মাকে বললাম তাহলে ফেলেই দাও, অন্য আটা আছে সেটা দাও। তো ওই জন্য মাকে বললাম একটু আটাটা চেলে দাও, কারণ আমি এদিকে চিকেন রান্না করছি আর এত গরম পড়েছে। তো ওই জন্য আমার শাশুড়ি মা একটু আটা মেখে দিয়েছে। আর এই দেখো মাকে আমি খেতেও দিয়ে দিয়েছি। মা কিন্তু নিরামিষ খেতে ভীষণ ভালো লাগে, ভীষণ ভালোবাসে আর কি। তো মাকে নিরামিষ দিয়েছে। আর এরকম চিকেন দিয়েছে। মা বলছে এত তরকারি দিয়েছিস কেন, মানে এত ঝোল দিয়েছিস কেন। যাই হোক, মার ওদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি একটুখানি মেটের স্টমাকও দিয়ে দিয়েছি। মা বলছে তরকারিটা ভীষণ ভালো হয়েছে। আর শাশুড়ি মা বান্ধবীর বাড়ি চলে গেছিলো, আবার সেখান থেকে টাকা করিয়ে নিয়ে এসেছি। তারপরে শাশুড়ি মাকে বললাম রুটিটা একটু বেলে দাও মা, আমি তাড়াতাড়ি ঝটপট করে নিই, কারণ কালকে আবার সোমবার, কখন যে গ্যাসটা মুছে রাখবো, রাতেবেলা মুছে রাখলে সকালবেলা তাড়াতাড়ি রান্না করতে পারবো। কারণ মা যদি কালকে আবার সকালবেলা চলে যায় বাড়িতে, তাহলে তো গ্যাস মুছতে টুছতে অনেক লেট হয়ে যাবে। ওই জন্য ভাবছি রাতেবেলায় সব ক্লিন করে রাখবো। আর সোমবার আসলে না আমার ভীষণ চিন্তা হয়, সকালবেলা গরমের মধ্যে এই গ্যাস ট্যাস মোছার ব্যাপারটা আমার ভীষণ কষ্ট লাগে, আর রাগও হয় বলতে পারো। যাই হোক, আজকে অনেক কথা বলে ফেললাম। আমার কথাগুলো যদি কারো খারাপ লাগে আমাকে ক্ষমা করে দিও। আসলে আমি সত্যি কথা বলতে ভীষণ ভালোবাসি, মিথ্যে কথা অ্যাকচুয়ালি বলতেই পারি না। আর সামনাসামনি বলতে তো আরও ভালো লাগে, পেছনে বলার লোক তো আমি না। আসলে আমার কথা বুঝে, মানে আমার কথাগুলো শুনে অনেকেই বুঝতে পারে। যাই হোক, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার পাশে থেকো। আর যে যে আমার পেজটি ফলো করে না অবশ্যই ফলো করে দিও। আর যে যে ইউটিউব থেকে দেখছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর সত্যি কথা বলতে ইউটিউবে আমার চ্যানেলের নাম হচ্ছে সৃজিতা ব্লগ। সবাই পাশে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে।